আমার নবী এখনো কাঁদছে কি কাঁদছে না? কাঁদছে। কাল হাসরের ময়দান যখন উত্তাপিত হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তত্তর করে কেঁপে উঠবে। জমিন কাঁপবে কেন? আপনার একটু গবেষণা করার দরকার। মা যখন সন্তান জন্ম দেয় তখন প্রসব বেদনা উঠে কি উঠে না? উঠে। প্রসব বেদনা যখন উঠে তখন বাড়ির মহিলারা বলে ওনার কি হবে? সন্তান হবে। তো আল্লাহ বলে মায়ের যেরকম প্রসব বেদনা উঠে, কবরটাও একটা মা, কবর তুলে যত্ন করে রাখছে, একদিন ওর প্রসব বেদনা উঠবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কবর যখন কেঁপে উঠবে, জমিন যখন কাঁপবে, তখন আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বান্দা তুই ফসি যাস নাই, তুই মাটির সাথে মিশে যাস নাই, তুই বিলীন হয়ে যাস নাই। মা যেরকম পেট থেকে সন্তানরে বের করে দে, কবর সেদিন তোকে ধরে আমি রহমানের সামনে দাঁড় করায় দেবে। তাহলে আমাদেরকে আল্লাহর সামনে উঠতে হবে কি হবে না? হবে। সর্বপ্রথম উঠবে রহমতুল্লিল, ডানে থাকবে সিদ্দিক আকবর, বামে থাকবে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন যখন থাকবে, কামলিওয়ালা ডানে বামে দেখবে পুরা মাঠ খালি, সামনে পিছনে দেখবে পুরা মাঠ খালি, সুখের পানি ছেড়ে দিবে। জিবরিল বলে কাঁদছেন কেন? তখন আল্লাহর রাসূল বলবেন আইনা উম্মতি, আমার উম্মত কই? আল্লাহ কি আমারে না জানায়া আমার উম্মতের বিচার করে ফেলছে? তখন আল্লাহ বলবে জিবরিল, এই নবী উম্মত ছাড়া থাকতে পারে না, তাড়াতাড়ি আমার নবীর উম্মতকে আমার নবীর সামনে দাঁড় করায় দাও। হাসরের ময়দানে কেউ কার নিতে পারবে? আমার বাবা দূরে সরে যাবে। আমি যদি বলি বাবা বুকে না, বাবা বলবে না আজকে না। মারা বলবো তোমার শাড়ির আঁচল দাও, মা বলবে আজকে না। বোনকে বলবো আমি তোর ভাই, বোন বলবে আজকে না। বউকে বলবো আমি তোমার স্বামী, বউ বলবে আজকে না। সন্তানকে বলবো আমি তোর বাবা, সন্তান বলবে আজকে না। যেই সব বন্ধুর সাথে আমার আড্ডা হয়েছে, বন্ধুকে বলবো আয় না বুকে, বন্ধু বলবে আজকে না। তো সবার একটা স্লোগান থাকবে নাফসি নাফসি, আমিও বলবো আপনিও বলবেন। তখন আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব কেউ যখন কাউরে বক্ষে নিতে পারবে না, আপনার বক্ষকে আমি এত প্রশস্ত করে দিয়েছি, কোটি কোটি উম্মত আপনি নবীর বক্ষে আশ্রয় পেয়ে যাবে।